হাই অল, কেমন আছো সবাই? মাঝখানে বেশ কিছুদিন গ্যাপ দিয়ে আবার ফিরে এলাম একটা নতুন ব্লগে। আর আমার এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। মানভূম, পুরুলিয়া। অনেকদিন ধরেই ওয়েট করছিলাম একটা উইকেন্ডে একটা যদি লং রাইড করা যায়। তো একটা সুযোগ এসছে, সে কি আর হাতছাড়া করা যায়? টোটাল 25 জন কালকে মিট করবো ডানকুনি টোল প্লাজা ভোর 6টায়। ওই রুটটাতে খুব একটা যাওয়া হয়নি, তাই ভাবছি একটু তাড়াতাড়ি বেরোবো, 4:30 নাগাদ। দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং। তো ঠিক টাইমে ডানকুনি টোল প্লাজা পৌঁছাতে হবে। সব মোটামুটি 2:30-3টে থেকে হোয়াটসঅ্যাপে গুড মর্নিং লিখতে শুরু করেছে। আর আমার তো অ্যালার্ম দেওয়া ছিল, অ্যালার্মের আগেই ঘুম ভেঙে গেছে ওদের হোয়াটসঅ্যাপ মেসেজ অ্যালার্মে। তো বাকি এবার নিচে গিয়ে আমার টু হুইলারটা বের করি, দিয়ে রাইড শুরু করি। এখন ঘড়িতে বাজে 4:38। 5টার সময় দুজন মিট করবে আমার সাথে পিটিএসে। সেই হিসাবে পৌঁছাতে হবে 20 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে। ফাঁকা রাস্তা তো হয়ে যাবে, তবে প্রচুর কুয়াশা আছে, শিশিরও পড়ছে ভালোই। পিটিএসে মিট করবে অনিকেত আর রাহুল। মাঝেরহাট ব্রিজ দিয়ে এখন ক্রস করছি, এখন বাজে 4:50। আলিপুর জু দিয়ে বেরোতে পারলাম না, ওইদিকে রাস্তাটা ঘেরা আছে। এখন টাইম হচ্ছে 4:57। পৌঁছে গেছি সামনে, এইখানে ওয়েট করবো, দেখি ওরা কখন আসে। রাহুল না, রাহুল অনুদেব কত গেছে? 5টায় ঢুকে গেছি। বাবা, সেকেন্ড হুগলি ব্রিজে বিশাল জ্যাম, বিশাল জ্যাম। আমরা মিট করেছি পুরো 5:30টায়, এখন বাজে 5:48। এখনো সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করতে পারিনি। আমরা অনেকটা এগিয়ে এসেছি। তো এখানে পিতুল জয়েন করলো আমাদের সাথে। এখান থেকে ডানকুনি টোল প্লাজা বেশিক্ষণ লাগবে না, 15 থেকে 20 মিনিট লাগবে। ঠিক আছে, 6টায় মিট করার কথা ছিল, এখন 6:05, 6:10 বেজে গেছে। ঠিক আছে, এগোই আস্তে আস্তে। আমরা চলে এসেছি ডানকুনি টোল প্লাজা। এখন বাজে পুরো 6:30। দেখি কতজন এসছে। বেহালা সাইড, অনুদেব। তো প্রায় 20-22 জন হয়ে গেছে, আর কয়েকজন এলেই পুরো ফুল টিম হয়ে যাবে আমাদের। তারপরে আমরা আবার এখান থেকে গাড়ি স্টার্ট দেবো। তো হয়ে গেল এখানে কটা, প্রায় 7টা মতো বাজে। তো অর্গানাইজারই এখনো আসেনি। আসলে প্রচুর ফগ আছে আর প্রচুর জ্যাম আজকে। তো এই দেখো, প্রচুর ফগ। আর অনেকে অনেক জায়গা থেকে এসেছে, যেমন বিরাটি থেকে এসছে, তমলুক থেকে এসছে, নৈহাটি থেকে এসছে, ব্যান্ডেল থেকে এসছে। এই দেখো আমাদের লাইন করে আমাদের বাইকগুলো দাঁড় করানো আছে। তো আমাদের অর্গানাইজার চলে এসেছে, এবারে আমরা বেরোবো। অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় 7:45। তো লেটস হ্যাভ ফান, ফুড অ্যান্ড এনজয়। সবাই আস্তে আস্তে রওনা দিলাম, এবার দেখা যাক। আস্তে আস্তে কেটে যাচ্ছে। আর আমরা এখন সোজা জয়পুর ফরেস্টে যাব, ওখানে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট হচ্ছে, ওটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়। তো ওখান থেকে ব্রেকফাস্ট করার পরে আমরা সোজা যাবো সোনকুপি। ওখানে পৌঁছানোর পরে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করার পরে একটু ট্রেক করব, সানসেট দেখব। আর ইভিনিংয়ে আছে ট্রাইবাল ড্যান্স, তারপরে ডিনার। তো যাই হোক, আমরা আপাতত আস্তে আস্তে এগোই।
আমরা অনেকটা এগিয়ে এসেছি, আর মাঝখানে বিশাল জ্যাম পেয়েছিলাম, বিশাল জ্যাম। তো কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর এই যে দাদার বাহনটা একবার দেখো, এটা হচ্ছে বার্গম্যান। কোনো অসুবিধা নেই? না না, কোনো অসুবিধা নেই, সুপার। বাহ। আর তুমি ভিডিও বানাচ্ছো? ভিডিও বানাচ্ছি। বাহ, চলো গিয়ে তাহলে তোমার ভিডিও একদম। আর দেখি একটু ঘড়িতে, মোটামুটি আমার টু হুইলারের মিটারে বাজে এখন 9:30। কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম, তারপরে আবার এগোতে শুরু করেছি। দেখা যাক কখন জয়পুরে পৌঁছতে পারি। আর পেছনে কয়েকজন আছে, সামনে অনেকে এগিয়ে গেছে। খড়গপুরের রুটের যে রাস্তাটা, ওটা 3 লেনের, তো ওটা অনেকটা চওড়া, যে কারণে ওখানে গাড়ি চালিয়ে বেশ মজা আছে। এখানে সেই জিনিসটা হচ্ছে না, বাট ঠিক আছে, 25 জনের সাথে একসাথে যাচ্ছি, এটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স। এই ধরনের অ্যাডভেঞ্চারগুলো তো করা হয় না, বাট এগুলো জীবনে দরকার আছে। একটা সুযোগ পেয়েছি, এটি আর ছাড়া যায়। মানভূম পুরুলিয়া। পুরুলিয়ার ইতিহাস সম্পর্কে বেশি কিছু জানা যায় না, তবে কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে, যেগুলো থেকে পুরুলিয়ার ইতিহাস সম্পর্কে সামান্য কিছু জানা যায়। পুরুলিয়া ছিল জঙ্গলে ঘেরা একটা জায়গা। পুরুলিয়ার আধুনিক ইতিহাসের সূচনা হয় ব্রিটিশদের সময় থেকে। এর আগে পুরুলিয়া ট্রিপ করেছিলাম সাইকেলে অফিসকারীদের সাথে, 10 জন। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে। সকালে কুয়াশা কাটতে ওয়েদারটা বেশ নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছিল, কিন্তু এখন আবার যেন ঘোরাতে ঘোরাতে লাগছে। আমরা জয়পুর ফরেস্ট পৌঁছে গেছি, এখন এখানে আমরা ব্রেকফাস্ট করবো। সামনে বনলতা হোটেল, ওখানে অনেকে বাইক রেখেছে, আর এদিকে বাঁদিকে আমরা বাইক রেখেছি। কি আছে, কি আছে? আলু পরোটা এখন মেনু দেখছি খাওয়ার জন্য। কি আছে? আলু পরোটা, এগ পরোটা, মশলা পরোটা, প্লেন পরোটা, খাওয়া রুটি। সবাই একই জিনিস খাবো নাকি আলাদা আলাদা? অর্ডার নেওয়া হচ্ছে। আমরা আলু পরোটা বলেছি। ব্যাগগুলো টু হুইলারে আছে, তো ওই জন্য একটু দেখতে গেলাম ঠিকঠাক আছে কিনা, কারণ আমাদের ব্রেকফাস্ট এখনো রেডি হয়নি। এসে গেছে আমাদের আলু পরোটা। চাটনি হচ্ছে, এমনি টেস্ট খুব সুন্দর। চাটনিটা বেশ সুন্দর। সাড়ে 11টা নাগাদ আমরা ব্রেকফাস্ট করলাম, এখন বাজে 12:10। তো এবারে আমরা বেরোবো, অনেকটা বেলা হয়ে গেছে, এখনও প্রায় পৌঁছতে 4 ঘন্টা লাগবে মোটামুটি। তো দেখা যাক, তারপরে পৌঁছে লাঞ্চ করব, তারপরে ইভিনিংয়ের যা প্রোগ্রাম আছে সেগুলো কতটা কি করা যায়। আমার মোবাইলে ব্যাটারি শেষ হয়ে এসছে, তো বেশিক্ষণ আর ভিডিও তুলতে পারবো না, সেই কারণে কিছুক্ষণ তুলে নেই, তারপরে চার্জে বসাবো। আমরা এখন যাচ্ছি জয়পুর ফরেস্টের ভেতর দিয়ে। সামনে যাচ্ছে ডমিনার, রয়্যাল এনফিল্ড ক্লাসিক আর হিমালয়ান, তার পেছনে যাচ্ছে বার্গম্যান, মানে আমি। জঙ্গলটা কিন্তু খুব ভালো লাগছে, দু সাইডে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। এইরকম একটা ট্রিপ অনেক দিন ধরে করবো ঠিক করেছিলাম। কালকে ভেবেছিলাম 7:30 থেকে 8টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো, তার আগে লাগেজ গুছিয়ে নেবো। ও বাবা,
10:30 বেজে গেল লাগেজ গোছাতে। কয়েক ঘন্টা ধরে এইটুকু লাগেজ গোছাচ্ছি, সামান্য মানে দুটো প্যান্ট, দুটো শার্ট আর একটা পাজামা, এরকম টুকিটাকি কয়েকটা জিনিস, ক্যামেরার জিনিসপত্র, আর হ্যাঁ স্যান্ডেলটা পরিষ্কার টরিষ্কার করে রেখেছিলাম। এই কয়েকটা জিনিস রেডি করতে জান বেরিয়ে গেল। তো ঘুমোতে ঘুমোতে 11টা 11:30 হয়ে গেছে, ঘুম হয়নি ভালো কালকে। কিন্তু আজকে এই ওয়েদার দেখে না এই ক্লান্তিটা কেটে গেল। এত সুন্দর লাগছে জায়গাটা, দু সাইডে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। এই জঙ্গলের কত কালার, তাই না? রোদ পড়েছে আর আলো ছায়ার খেলাটা স্পষ্ট বোঝা যাচ্ছে। অসাধারণ লাগছে ফরেস্টটা। আমরা যখন সাইকেল নিয়ে পুরুলিয়া ট্যুর করেছিলাম, সেই এইরকম মানে ফরেস্টের ভেতর দিয়ে সাইকেল চালিয়েছিলাম। কি হলো, আমরা এই জঙ্গলের দিকে ঢুকলাম কেন? এই রাস্তা দিয়ে নাকি? বাবা কি সুন্দর জঙ্গল! লেফট সাইডে শুকনো খাল, খালের ওপারে জঙ্গল, আর রাইট সাইডে পুরো জঙ্গল। হায়, এই ভিডিওটা কেমন লাগছে তোমরা একটু জানিও, হ্যাঁ কমেন্টসে একটা লাইক দিও, একটা কমেন্ট দিও। গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি এবার আমরা, অফ রোডিং। বাহ, এই জায়গাটা কি সুন্দর লাগছে। ওয়াও, অসাম অসাম, ফটোগ্রাফি করতে ইচ্ছে হচ্ছে। না আমি আসবো এখানে, এখানে আসবো, জয়পুর ফরেস্টে একটা ব্লগ বানাবো। এই তো, ও এটা হচ্ছে সেই এয়ারবেস। ব্রিটিশ পিরিয়ডে এখানেই একটা এয়ারবেস ছিল। এদিকে হচ্ছে সেই এয়ারবেস। ওরা কোন দিকে গেল? ওই তো, এই এয়ারবেসটাতে আসার জন্য মানে প্ল্যান করেছিলাম, আবার পরে আসবো, মানে পরে আবার আসবো কিনা ঠিক নেই, বাট যাক মানে আশাটা পূরণ হলো। বাইকগুলো একটা লাইনে দাঁড় করানো হচ্ছে, সিনেম্যাটিক শট নেওয়া হবে বলে। এই সাইডটায় আছি, এইদিকে আবার এরা এসে গাড়ি রাখছে কেন? এই এয়ারবেসটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ইউজ করা হয়েছিল, তারপর থেকে পরিত্যক্ত। আমি এটাই শুনেছি, জানি না ঠিক না ভুল। কোন দিকে রাখবো, কোন দিকে রাখবো? এই সাইডটা রাখি। এইদিকে শটটা দেখো, কতগুলো বাইক একসাথে রাখা আছে, তার মধ্যে দুটো স্কুটার, একটা বাগম্যান, একটা এন্টর্ক, আর আছে রয়্যাল এনফিল্ড, কেটিএম, R15, ডমিনর।
জয়পুর ফরেস্ট থেকে 1:30টার দিকে বেরিয়েছি। দু সাইডে গ্রিন আর গ্রিন, মানে পলিউশনহীন একটা জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটা জায়গা। সামনে পাহাড় দেখা যাচ্ছে বন্ধু, চলে এসেছি পাহাড়ে। ফার্স্ট টাইম আমার বারব্যান নিয়ে পাহাড়ে, তবে নর্থ বেঙ্গল না হলেও পুরুলিয়া বটে। এটা একটা আলাদাই অনুভূতি যে আমি আমার 2 হুইলারে করে পাহাড়ে চলে এলাম। এই নদীটা, জলটা কি সুন্দর পরিষ্কার, নেচারটা একবার দেখো। বালি আছে, বালি, পাথর, জল। ইচ্ছে করছে নেমে চান করি, গরম লাগছে। এদিকে না ভালো মানে ফিল্মের শুটিং হবে। দিকে পাহাড় দেখা যাচ্ছে আরো, ওহ, দারুণ দারুণ, টুকরো টুকরো পাহাড় দেখা যাচ্ছে। এখন বাজে 4:02। একটু গুগল ম্যাপটা দেখলাম, 11 মিনিট লাগবে। এই জায়গায় পাহাড়টা একটু দেখে নাও, বেশ সুন্দর লাগছে পাহাড়টা। জায়গাটার নাম হচ্ছে ভুচুংডি। চলে এসছি, এখনো বেশ কয়েকজন আসা বাকি আছে। এখন আমি সবে ঢুকলাম, আগে এতজন ঢুকে গেছে। যাই ভেতরে ঢুকি, তারপরে আস্তে আস্তে কথা হবে। এখন আমরা লাঞ্চ করব সন্ধ্যে 6:30টার সময়। হ্যাঁ, ভাত ভাত বাঁধাকপি তরকারি, মাছ, বেগুন ভাজা। বাহ, লাঞ্চ আর ডিনারটা একসাথে করে নেবে। তো আমাদের ক্যাম্পের নাম হচ্ছে পাতালঘর ক্যাম্প। আমরা লাঞ্চ করে ফেলেছি, আর এখন এই টেন্টগুলো আছে, এই টেন্টগুলোর মধ্যে আমি একটাতে ঢুকেছি, আর আমার সাথে আছে প্রীতুল। আমাদের টেন্টের ভেতরে ম্যাট। প্রচুর টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে, ঘুমোতে ইচ্ছা করছে। অ্যাকচুয়ালি কালকে রাতেও ঘুম হয়নি, আর আজকে সারাদিন মানে জার্নি হয়েছে, ভালোই ঘুম পাচ্ছে। আর সন্ধ্যাবেলা এসে ভাতটা খেলাম তো, এতে ভালো ঘুম পেয়ে গেছে। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে এখন এলাম ট্রাইবাল ডান্স দেখতে।
ট্রেনতে আমি ঢুকে গেছি, এবারে একটু চেঞ্জ করব। আর যেহেতু আসতে লেট হয়েছে তাই সানসেট পয়েন্টে আর যাওয়া হয়নি। আর এত টায়ার্ড লাগছে না, ডিনার করবো কিনা ঠিক নেই। তো যদি এখন ফ্রেশ হয়ে শুয়ে পড়ি, ঘুমিয়ে যাই, তাহলে দেখা হচ্ছে কাল সকালে। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর যদি ডিনার করি তাহলে ডিনারে কিছু ফুটেজ তুলবো। তো বাই।